নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো দেশি মোরগের মাংস কিভাবে খুব টেস্টফুলভাবে বানিয়ে নেওয়া যেতে পারে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেশি মোরগের মাংস আমাদের সকলের খুব প্রিয়, কিন্তু সাধারণ ব্রয়লার মাংস আর দেশি মোরগের মাংস রান্না করার পদ্ধতিতে কিছুটা পার্থক্য আছে। আজ আমি সেটাই দেখাচ্ছি। দেখুন, দেশি মোরগের মাংস রান্না করার জন্য আমি এখানে 2 কেজি 300 ওজনের একটি পিওর দেশি মোরগকে কাটিয়ে নিয়ে এসেছি এবং এখানে মোটামুটি 1 কেজি 800 মতন মাংস হয়েছে, যেটা খুব ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবং এটাকে আমি ম্যারিনেট করে রান্না করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি, ছোট 1 টুকরো দারচিনি দিলাম 2টো তেজপাতা এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। 1/4 টেবিল স্পুন হলুদ দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন পেস্ট এবং 2 চামচ আদার পেস্ট। এইভাবে আদা রসুন এগুলো সব দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে মোটামুটি 3-4 চামচের মতন সর্ষের তেল এই মাংসের মধ্যে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ছোট 2টো টমেটো আমি 4 পিস করে কেটে রেখেছিলাম এবং সেই টমেটোগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখুন, মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। নিয়ে নিয়েছি এখানে আমি 7-8টা শুকনো লঙ্কা, তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি 4 ভাগ করে রেখেছি এবং বাকি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছি। এইবারে এই 2টো কাঁচা লঙ্কা এবং একটা পেঁয়াজ এবং এই 7-8টা শুকনো লঙ্কা অল্প একটু জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে 3 পিস আলু, ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে একটু তেলে ভেজে নেবো। আমি দেখুন এখানে একটু নুন হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন, গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 100 থেকে 120 গ্রাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে উঠলো আমি এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। দেখুন, আলু ভেজে তুলে নিলাম আমি। এবারে আলু ভেজে তুলে নেওয়ার পরে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি মাংসটা রান্না করব। আমি একসাথে পুরো তেলটা দিয়ে নিয়েছি। তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেলাইজ করব প্রথমে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এবং দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি এবং চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে গেল তখন আমি আমার কুচনো পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আগে থেকে চিনি দিয়ে একটু ক্যারামেলাইজ করে যদি আমি পেঁয়াজটা ভেজে নিই তাহলে দেখবেন মাংসের ঝোলের যে কালারটা খুব ভালো হবে। এরপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছি, অর্থাৎ যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাত্রের গায়ে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এর ফলে মশলাটা কড়ায় লেগে যাবে না। গ্যাসের ফ্লেম সবসময় আমি মিডিয়াম টু লো রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার 1 চামচ জিরের পেস্ট। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হলুদের গুঁড়ো। এবারে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু সাঁতলে নিচ্ছি। যখন মশলার মধ্যে যে জলটা আস্তে আস্তে কমে গিয়ে ওপরে যখন তেল ভাবটা উঠে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। তা আমি দেখুন এখানে প্রথমে মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে, তারপরে ফ্রিজ থেকে বের করে আমি আরও 5 মিনিট সেটাকে রুম টেম্পারেচারে রাখার পরে মাংসটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে মাংসটাকে ঠিক খাসির মাংস যেমনভাবে আমরা কষিয়ে নিই ঠিক সেইভাবেই আমি এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে একটু হাইতে রেখেছি যাতে পুরো মাংসটা একটু গরম হয়, ভালোভাবে কড়াতে সেট হয়, কিন্তু কখনোই হাই ফ্লেমে পুরো মাংসটাকে কষানো যাবে না। কিছু সময়
অর্থাৎ 1-2 মিনিট হাই ফ্লেমে মাংসটাকে নেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এবং মিডিয়াম টু লোতেই আমি এটা রান্না করব। এবারে আমি কড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হয়। এইভাবে 10 মিনিটের মতন ঢেকে দিয়ে রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আপনারা মাংসটা দেখলেই বুঝতে পারছেন আস্তে আস্তে কষানোর এর ভিতরের যে জল ভাবটা কমে আসছে। এইভাবে আমরা এই দেশি মোরগের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা খোলা অবস্থায় আমি আরও 10 থেকে 15 মিনিট মাংসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে এটাকে নাড়তে থাকবো যাতে কলায় না লেগে যায়। এবার মাংস আমাদের কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি কুকারে ট্রান্সফার করেছি, কারণ আমি দেশি মোরগের মাংস যদি কুকারে না দেওয়া হয় তাহলে তার সফট হয় না। দেখুন কুকারে আমি মাংসটা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম আমি 4 কাপ জল। কড়াতে দিয়ে যে কড়ার মধ্যে যে মশলা ছিল সেই মশলাটা ভালো করে ওর মধ্যে মিশিয়ে সেটাকে একটু উষ্ণ গরম করে নিয়ে সেই 4 কাপ উষ্ণ গরম জল আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি এবং এই মাংসটাকে অর্থাৎ দেশি মোরগের মাংসটাকে আমি কুকারে 2টো সিটি দিয়ে গ্যাসেরটাকে অফ করে দেবো। দেখুন আমি 2টো সিটি দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেওয়ার পরে আরও আমি 10 মিনিট ঢাকনাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কুকারের ঢাকনাটা খুলে মাংসটাকে আবার একটু গরম করে নিচ্ছি, অর্থাৎ এর ভিতরে যে ঝোলটা আছে সেটা আরও একটু শুকিয়ে নিচ্ছি। কারণ আমি যেহেতু তৈরি করছি দেশি মোরগের কষা মাংস, সেই জন্য এর মধ্যে বেশি ঝোল রাখা যাবে না। আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দেখুন আমাদের দেশি মোরগের কষা মাংস রেডি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং কুকারে দেওয়ার জন্য মাংসটা আরও বেশি সফট হয়েছে, আরও টেস্টফুল হবে। এবারে দেখুন আমি এটা সার্ভ করার জন্য একটা পাত্রে এই মাংস তুলে নিয়েছি। এই দেশি মোরগের কষা মাংস শীতকালে খুব সুস্বাদু লাগে। আপনারা এটা ভাত, রুটি, পরোটা, নান সকল কিছুর সাথেই খেতে পারেন। আমি আজকে যে প্রসেসে আপনাদের দেশি মোরগের কষা মাংস রান্নাটা দেখালাম, এই প্রসেসটা যদি অর্থাৎ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি শেষ করছি। থ্যাংক ইউ।